সাজেশন? মানে কিসের সাজেশন? চারিদিক থেকে আটকা পড়ে গেছি। একটা ভুল চাল দিলেই সব শেষ। আচ্ছা, পরের চালটা কি দেয়া যায় বলেন তো? পরের চালটা কি হবে থানায় গেলেই বুঝতে পারবেন। এই দাঁড়ায় দাঁড়ায় কি আজগুবি গল্প শুনবা? অ্যারেস্ট করো। ইয়েস স্যার। পানি শেষ হওয়ার টাইম পাই না। রাজধানী পরিত্যক্ত ডোবা থেকে যে তরুণী লাশ উদ্ধার করা হয়েছে সে আর কেউ নয়, সাইকিয়াট্রিস্ট অর্ক রহমানের স্ত্রী সুমি রহমান। গতকাল রাতে অর্ক রহমানকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। দেখা যাক আর কি তথ্য বেরিয়ে আসে। অর্ক রহমান পেশায় সাইকিয়াট্রিস্ট, অনেক নাম ডাক। তার স্ত্রীর লাশ পাওয়া গেল ডোবার মধ্যে। কিভাবে মারা গেল? খুন। কে করেছে? আমি। আপনি? হ্যাঁ, আমি। খুন করে আবার স্বীকারও করছেন? অস্বীকার করে লাভ কি? লাশটা গুম করতে চেয়েছিলাম, পারিনি। আপনারা তো বের করে ফেললেন। তা খুনটা কেন করলেন? দাম্পত্য কলহ। কি বললেন? দাম্পত্য কলহ। আচ্ছা মিস্টার অর্ক, আপনাদের সেই দাম্পত্য কলহের কারণটা কি জানতে পারি? কেন বলবো আপনাকে? এটা আমাদের পার্সোনাল ইস্যু। আর আপনি যা জানতে চেয়েছেন আমি তো বললাম। ঝগড়ার সময় আমি রাগের মাথায় ওকে মেরে ফেলেছি। আপনার আর কিছু জানার আছে? না, আপনার কাছে আমার আর কিছু জানার নেই, কারণ আপনার বক্তব্যে এই মামলার সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে। মাননীয় আদালত, আমার আর কোনো প্রশ্ন করার নেই। ইয়োর অনার, আমি আগেও বলেছি, এখনো বলছি, অর্ক রহমান কোনো খুন করেননি। তিনি কোনো একটা চাপে পড়ে এই খুনের দায় নিজ কাঁধে তুলে নিচ্ছেন, সেটা আমি এই আদালতে প্রমাণ করেই ছাড়ব। ইয়োর অনার, এখন আমি এই মামলার সাক্ষী মিস্টার অর্কর পার্সোনাল সেক্রেটারি মিস বর্ষা আহমেদকে কিছু জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। মিস বর্ষা আহমেদ, আপনি তো প্রায় 3 বছর ধরে অর্ক সাহেবের সেক্রেটারি হিসেবে চাকরি করছেন। আপনি কি উনাকে কখনো কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হতে দেখেছেন? জি না, আমি কখনোই স্যারকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হতে দেখি নাই। গুড।
আপনার এরকম কখনো মনে হয়েছে কি যে উনি ওনার ওয়াইফকে খুন করতে পারেন? জি না। স্যার তার ওয়াইফকে কখনোই খুন করতে পারে না। তাহলে কেন উনি এই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন? এনিগেজ, অবজেকশন ইউর অনার। অবজেকশন সাস্টেইনড। যেখানে আসামি অর্ক রহমান নিজের মুখে খুনের দায় স্বীকার করেছেন, সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ কেন অনুমান নির্ভর সিদ্ধান্ত নিতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। বিজ্ঞ প্রতিপক্ষ কেন ভুলে যাচ্ছেন যে প্রত্যেক ঘটনারই আড়ালে কিছু না কিছু ঘটনা থেকে যায়, ইওর অনার? রাইট, কিন্তু আলোতেই যদি সবকিছু স্পষ্ট থাকে, সেখানে কেন আমরা অন্ধকারের আলোয় হাতড়াবো? চোখের সামনে যেখানে জীবন্ত প্রমাণ রয়েছে, তারপরও যদি আপনি সেটা দেখতে না পান, তাহলে বলবো মাননীয় আদালত, মামলায় আসলে কোনো সমস্যা নেই, সমস্যা রয়েছে আমার বিজ্ঞ প্রতিপক্ষের চোখে। আজকের জন্য আদালতের কার্যক্রম মুলতবি করা হলো। মামুন আঙ্কেল, মামুন আঙ্কেল একটু দাঁড়ান প্লিজ। মামুন আঙ্কেল, স্যার মিথ্যে কথা বলছে। ওয়ালাইকুম সালাম। মিথ্যে বলুক আর সত্য বলুক সেটা বড় বিষয় নয়। ব্যাপারটা হলো, কেউ যদি নিজেই দোষ স্বীকার করে নেয় যে সে খুন করেছে, তাহলে আমি কিভাবে প্রমাণ করব যে সে খুনটা করে নাই? তাহলে কি আমাদের কিছুই করার নাই আঙ্কেল? সেক্ষেত্রে সলিড এভিডেন্স দরকার, যা দিয়ে প্রমাণ করা যাবে যে অর্ক সাহেব বাধ্য হয়ে এই খুনের দায় কাঁধে নিয়েছেন। কিন্তু এমন এভিডেন্সের জন্য ইনভেস্টিগেশন দরকার। ওদিকে পুলিশ তো কেসটা ক্লোজ করে দিয়েছে, তাহলে ইনভেস্টিগেশন করবে কে? স্যার স্যার দেখছো, আরে ভাব এখনো কমে নেই। স্যার, একটা মেয়ে আসছে আপনার সাথে দেখা করতে। নাম বলছে বর্ষা। পাঠিয়ে দাও। আসেন, ভিতরে আসেন। বসুন। থ্যাংক ইউ। স্যার, আমি আপনার বন্ধু অর্ক রহমানের পিএস। ওনাকে খুনের জন্য গ্রেফতার করা হয়েছে। সেটা আমি জানি। যেটা জানি না সেটা বলুন। স্যার, অর্ক স্যার খুনটা করেননি। অর্ক খুনটা করেছে সেটা ও নিজের মুখেই স্বীকার করেছে। স্যার, আমি অর্ক স্যারের সাথে 3 বছর ধরে আছি। উনি একজন ভালো মানুষ, ওনার পক্ষে খুন করা সম্ভব না। আই গট ইট। তো আমার কাছে কেন এসেছেন? স্যার, আপনারা তো একসাথে বড় হয়েছেন। আপনি অর্ক স্যারকে আমার চেয়েও ভালো করে চেনেন। প্লিজ ওনাকে একটু হেল্প করেন। আমি আপনাকে কিভাবে হেল্প করব? কেসটা তো অলরেডি ক্লোজড। স্যার, একটা নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যাবে, কোনো উপায় দেখছি না বাঁচানোর। আর একমাত্র আপনিই পারেন স্যারকে বাঁচাতে। আপনারা তো অনেক ভালো বন্ধু। ভালো বন্ধু? ঠিকই বলেছেন। এতটাই ভালো বন্ধু যে গত 3 বছর আমার কোনো খোঁজ খবর রাখিনি। ইনফ্যাক্ট আমি বেঁচে আছি না মরে গেছি, আমার তো মনে হয় ও সেটাও জানে না। আমি খুব সরি স্যার, আপনাদের মধ্যে যে কোনো পার্সোনাল প্রবলেম আছে এটা আমি জানতাম না। আমি আসলেই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। দেখুন, আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, আর আমি নতুন কোনো ঝামেলায় জড়াতে চাই না। স্যার প্লিজ, আপনি একটা বার আপনার ফ্রেন্ডের সাথে দেখা করেন। আমি অর্কর সঙ্গে দেখা করতে চাই না। স্যার, আপনাকে কিছুই করতে হবে না। আপনি একটু খালি দেখা করবেন, আপনি একটু কথা বলবেন। আপনি নিজেই ভালো করে বুঝতে পারবেন যে অর্ক স্যার খুনটা করেন না, উনি মিথ্যে কথা বলছেন। আমি আপনাকে অলরেডি বলেছি আমি অর্কর সঙ্গে দেখা করতে চাই না। প্লিজ স্যার। প্লিজ ইউ ক্যান গো নাও। পরিতোষ। স্যার, 3 বছর ধরে আপনার বন্ধুর সাথে দেখা হয় না, এখনো সময় আছে, নইলে কিন্তু আর কখনো দেখাও হবে না। টাইম 10 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ করবেন। কেন এসেছিস? 2 দিন পর আমার ফাঁসি, শেষ দেখা করতে এসেছিস? তা তো অবশ্যই। ইনফ্যাক্ট তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে দেখতে আসবো না? অর্ক, আমাকে সব খুলে বল, তুই কি আসলে কোনটা করেছিস? হ্যাঁ। অর্ক, আমি সত্যিটা জানতে চাই। তুই আমাকে সত্যি করে বল, সুমিকে তুই
খুনটা করেছিস নাকি না? হ্যাঁ, আমি খুন করেছি। কেন করেছিস? দেখ, এই প্রশ্নের উত্তর আমি 100 বারেরও বেশি বলেছি। আমি রাগের মাথায় খুন করেছি, আমার মাথা কাজ করছিল না। হাউ সুইট! সাইক্রেটিস্ট অর্ক রহমান রাগের মাথায় একটা মানুষকে খুন করে ফেলেছে, যে মানুষটা তার ওয়াইফ। তার রাগটা হয়েছে কি নিয়ে? তুই কি অ্যাজ এ ফ্রেন্ড আমার সাথে দেখা করতে এসেছিস, নাকি পুলিশ হিসেবে জেরা করতে এসেছিস? দুটোই। ও, তাই না? আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে ইন্টারেস্টেড না। তোর যদি অন্য কোনো কথা থাকে তাহলে বল, না হলে চলে যা। দেখ অর্ক, তুই অলওয়েজ ঠান্ডা মাথার একটা মানুষ ছিলি। মানে আমার ফ্রেন্ড অর্ক রাগের মাথায় তার ওয়াইফকে খুন করে ফেলেছে, একটা মানুষকে খুন করে ফেলেছে। অর্ক, এটা আমি হজম করতে পারছি না। দেখ সাইফ, তোর সাথে আমার শেষ দেখা হয়েছে 3 বছর আগে। 3 বছরে অনেক কিছু বদলে গেছে। আমি আর আগের মতো নেই। সময় যায়, মানুষ বদলায়। ঠিক আছে, মানুষ বদলায়, কিন্তু প্রতিটা মানুষের একটা বেসিক থাকে অর্ক, যেটা একটা মানুষ চাইলে কখনো বদলাতে পারে না। দেখ অর্ক, আমাকে সত্যিটা বললে তোর এলাম। হেই, এদিকে দেখা। লুক এট মি। তুই কারো চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিচ্ছিস না তো? না। উফ অর্ক, তুই কেন বুঝতে পারছিস না যে তুই আমাকে কোঅপারেট না করলে আমি তোকে হেল্প করতে পারবো না? I don't need your help. পাগল হয়ে গেছিস। I don't need your help. আমাকে যদি সত্যি হেল্প করতে চাস, তাহলে ফাঁসির পর আমার লাশের দায়িত্বটা নিস। তুই তো জানিস এই শহরে আমার তেমন কেউ নেই। ফাঁসির পর আমার লাশটাকে ঠিকঠাক কবর দিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা তোকে জান্নাত নসিব করুক। সাইফ, I'm sorry. Extremely sorry. হাই, হ্যালো। কি খবর? ভালো স্যার। অফিসে কেউ নেই? স্যার আপাতত তো অফিস বন্ধ আছে, আমি আমার কিছু জিনিস নিতে এসেছিলাম। আচ্ছা, অর্কর রুমটা কোন দিকে? বাইরটা। স্যার আসুন, এটাই স্যারের রুম। স্যার আপনি কি কিছু খুঁজছেন? স্যার আমাকে বললে হয়তো আমি আপনাকে হেল্প করতে পারতাম। এমন কিছু যেটা আপনার স্যারের জীবন বাঁচাবে, তাকে নির্দোষ প্রমাণ করবে। আম সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে স্যার। স্যার আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এটা একটা ডায়মন্ডের রিং, যেটা অর্ক স্যার আমেরিকা থেকে এনেছিল, আর অনেক বড় একটা শপ থেকে স্যার অর্ডার করে বানিয়েছিলেন। আসলে 1 মাস পরে স্যারের অ্যানিভার্সারি ছিল। স্যার ম্যাডামকে এটা গিফট করতে চেয়েছিলেন। ডেল কার্নেগির একটা উক্তি শুনেছেন? রেগে গেলেন তো হেরে গেলেন। আপনার স্যার অর্ক প্রায় সময় তার লেকচারে এই কথাটা বলতো, শুনেছ নিশ্চয়ই? জি স্যার। রাগ একটা সুস্থ মানুষকে অন্ধ করে দেয়। আপনি কি জানেন, একটা মানুষ রাগের মাথায় এমন অনেক কিছু করে ফেলতে পারে, এমন অনেক জঘন্য কাজ করতে পারে যেটা স্বাভাবিক অবস্থায় একটা মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়। জি। আমি ভাবছি অর্কর ক্ষেত্রে ঠিক তেমনটাই ঘটেছে কিনা।
যেমনটা ঘটেছিল আমার ক্ষেত্রে। ইয়েস বন্ধু, এবার তোমাকে চারদিক থেকে আটকে ফেলেছি। জাস্ট একটা ভুল চাল। এত বছরের হিস্ট্রি গোইং টু বি এন্ডেড। একটা উপায় তো বের হবেই। কোনো উপায় বেরোবে না। স্কুল লাইফ থেকে তোকে হারানোর চেষ্টা করছি বন্ধু, এবার তো তোকে হারতে হবে। এই কি করছো তোমরা? উঠো, এখনো খেলছো? ভাবি প্লিজ, এন মোমেন্টে আছে, ডিস্টার্ব করো না। এখন যাও, পরে এসো। আরে শিট, ভাবি তুমি এটা কি করলা? কি করলাম মানে? আরে তুমি খেলাটাকে নষ্ট করে দিলা। সিম্পল একটা খেলা। ভাবি এটার মিনিং তুমি বুঝতেছো না? ওকে আমি স্কুল লাইফ থেকে হারানোর ট্রাই করছি। এন মোমেন্ট আমি প্রায় জিতেই যাচ্ছিলাম, এটাকে তুমি নষ্ট করে দিলা। হ্যাঁ, চলো এখন খাবা। আরে ধ্যাত্তেরি, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কেন মাথা কামাও? স্টুপিড, আসলে তুমি খারাপ মেয়ে। সাইফ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি বলছো তুমি? সাইফ, এটা তুই কি বললি? অর্ক, আই এম সরি, ফান করে বলেছি। অর্ক, অর্ক, তুই আমার বাড়িতে এসে আমার সামনে আমার ওয়াইফকে খারাপ মেয়ে বলিস? অর্ক, অর্ক, টেক ইট ইজি। তুই জানিস এটা সিরিয়াসলি বলিনি আমি। নো, আই ক্যান শি টলারেট। ইজ মাই সিস্টার। অর্ক, না, এটাও বলতেই পারে না। তুই আমার বাড়িতে এসে অর্ক। আমার ওয়াইফকে এভাবে বলতেই পারিস না। নো নো নো, আই ক্যান টলারেট ইট। জাস্ট গেট আউট। অর্ক, কি বলছো Yes. তুমি এগুলা? বেশি না, হয়ে যাচ্ছে একটুও না? বেশি হচ্ছে না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। অর্ক, কি বলছো? জাস্ট গেট দ্য হেল আউট অফ দেয়ার। সাইফ, সাইফ শোনো। অর্ক, সরি বলো। কিসের সরি? সাইফ, ইটস ওকে ভাবি, লিভ ইট। সাইফ, সাইফ। কি করলে এটা তুমি? হ্যাঁ, কি করলে এটা তুমি বলো? জাস্ট গেট আউট। এই বউ দেখছো, এইটা আমাকে নতুন অফিস। দেহ পরিতোষ, এই স্যার আসতেছে, রাখি আমি। বাই স্যার। আচ্ছা পরিতোষ, স্যার, তুমি কি ভাবছো? আমি আমার বন্ধুকে বাঁচাতে এই কেসটাকে গোপনে ইনকোয়ারি করছি? তাই তো। নো, এই কেসটায় আমি তিনটা মেজর প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেম নাম্বার 1, নোট করো। প্রবলেম নাম্বার 1, লাশ গুম করা। এখানে অর্ক। গুম করা। যদি সবকিছু স্বীকারই করবে, তাহলে সে লাশ গুম করার চেষ্টাটাই বা করলো কেন? দিস ইজ মাই কোয়েশ্চেন। গুড পয়েন্ট স্যার। প্রবলেম নাম্বার 2, কাউকে শ্বাসরোধ করে মারার বেস্ট উপায় কি? স্যার, গলা চেপে মারা, তা না হলে বালিশ চাপা দেওয়া। নাইস পয়েন্ট, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট তো বলছে অন্য কিছু। পোস্টমর্টেম রিপোর্ট বলছে সুমি ফাঁসিতে ঝুলে মারা গেছে। একটা বিষয় হচ্ছে যে অর্ক যেহেতু তার সুমিকে মারতে চায়, তার অনেকগুলো ওয়ে ছিল, কিন্তু কেন তার নিজের ওয়াইফকে ফাঁসিতে ঝুলিয়ে মারবে? একটা জীবিত মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে মারাটা কি এতই সহজ? স্যার, অজ্ঞান করে নিয়েছিল নাকি? কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে তেমন কিছুই পাইনি, আর ফরেন্সিক রিপোর্টে তো ধস্তাধস্তির কোনো আলামতই পাওয়া যায়নি। সুমির গায়ে কিংবা ফাঁসির দড়িতে কোথাও অর্কের হাতের ছাপ পাওয়া যায়নি। আই শোনো, জি বলুন। তুমি কি করো এখানে? আমি তো এই বাসায় কাজ করি। ও, ড্রাইভার মতিনকে চেনো? হ্যাঁ চিনি তো স্যার। হ্যাঁ, তো অনেক দিন ধরে এই বাসায় কাজ করে, কিন্তু স্যার লোকটা বেশি সুবিধার ছিল না। কেন? স্যার হ্যারে খুব বিশ্বাস করতো, কিন্তু করলে কি হইব, হ্যাঁ কদিন পর পরে গাড়ির তেল চুরি করতো। এই জন্য ঘটনার আগের দিন ম্যাডাম রাগ হইয়া হ্যারে একটা থাপ্পড় মারছিল। ও আচ্ছা আচ্ছা,
ওর ঠিকানা জানো? না স্যার, ওকে, ও তো এই বাসায় কাজ করে। এদিকে এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? স্যার রুবেল। রুবেল। ড্রাইভার মতিনকে তুমি চেনো নিশ্চয়ই? জি স্যার। ওর ঠিকানা জানো? না স্যার। আচ্ছা, ম্যাডাম যেদিন মারা গেছে সেদিন মতিনকে আসতে দেখেছো? জি স্যার, রাতে একবার আসছিল, সকালেও একবার আসছিল। রাতে এসেছিল? হ্যাঁ স্যার। সিসিটিভি ফুটেজ দেখানো সম্ভব? জি স্যার। চলো। আসেন স্যার, এইদিকে। এই তুমি এখন যাও। ওই যে স্যার দেখা যায়, ম্যাডাম তারে ওই দিন একটা থাপ্পড় মারছিল। নেক্সট। দেখেন স্যার, রাতে সে ভিতরে ঢুকছে। আচ্ছা, ভেতরে ঢোকার পর কি করেছিল? আসলে স্যার, অর্ক স্যারের ফ্ল্যাটের ক্যামেরাটা অনেক দিন ধরেই নষ্ট। ড্রাইভার ঢুকছিল কি না কইতে পারবো না, তবে স্যার 5-6 মিনিটের বেশি আসিল না। Then I have to get someone. স্যার, আমার মনে হয় ওই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্যই ব্যাটা ড্রাইভার খুন করছে। সাই ভাইয়া, আমি সুমিয়াপুর ছোট বোন রুমি। ও, কেমন আছো আপু? আমি ভালো আছি। আমার মনে হয় আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি। কিভাবে? আসলে ভাইয়া, আমার মনে হয় না দুলা ভাই আপুকে খুন করেছে। ইভেন দুলা ভাই অনেক ভালো মানুষ, উনি কোনো মানুষকে খুন করতে পারেন না। ওকে। আমি আসলে চাই আমার বোনের আসল খুনির শাস্তি পাক। ওকে। তো রুমি, তুমি কি জানো যে তোমার বোনের সম্পর্ক কার সঙ্গে ছিল? আপুর ক্লাসমেট। ওনার পুরো নাম মনে নেই, কিন্তু খুব সম্ভবত ইমরান। হ্যাঁ, ইমরান ছিল। ইমরান। ইমরান, ওকে, ভেরি গুড। আচ্ছা, তুমি কি জানো যে সম্পর্কটা কেন ভেঙেছে? ভাইয়া, লোকটা একটা দুশ্চরিত্র লম্পট ছিল। দুশ্চরিত্র লম্পট? জি লুজার। স্যার, কি করছেন? আরে ভয় পাচ্ছ কেন? কেউ জানবে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমরান বক্স, am I right? হ্যাঁ জি, প্লিজ। এনিওয়ে, আমি এডিসি সাইফ হাসান। ও আচ্ছা, জি। তুমি যাও, তোমার ঠিক আছে, বিষয়টা আমি স্যার। দেখছি। টেনশন নিও না, আমি সলভ আচ্ছা, করে স্যার। দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বসুন বসুন না। থ্যাংক ইউ সো মাচ। আসলে মেয়েটার পারিবারিক প্রবলেম ছিল, এসেছিল আমার কাছে হেল্প চাইতে। বাই দ্য ওয়ে, চা কফি কিছু খাবেন? নো নো নো, আমি খুব বেশি সময় বসবো না। বাই দ্য ওয়ে, কাজের কথায় আসা যাক। আপনার ফ্রেন্ড সুমি কিছুদিন আগে মারা গেছে, শুনেছেন নিশ্চয়ই? সুমি? কোন সুমি ঠিক মনে পড়ছে না। একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মেমোরিজ এত খারাপ, সত্যি আমার সেটা জানাই ছিল না। মিস্টার ইমরান, সুমির সঙ্গে আপনার রিলেশনশিপের পুরোটাই আমি জানি। কি মনে পড়ছে না? মনে না পড়লে আপনি আমাকে বলতে পারেন, আমি খুব ভালো মনে করে দিতে পারি। ওহো ওই সুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সারাদিন স্টুডেন্ট পড়াই তো, তাই মাথা জ্যাম হয়ে থাকে, মনে করতে পারি না। নিজের এক্স গার্লফ্রেন্ডকে এত সহজে ভুলে গেলেন? এনিওয়ে, বাদ দিয়ে এসব কথাবার্তা। আমি শুধু জানতে চাই আপনাদের রিলেশনশিপটা ব্রেকআপ হয়েছিল কেন? কিছু মনে করবেন না। আপনার কাছে কোশ্চেন করার কোনো অফিসিয়াল পারমিশন আছে? সেটা যদি থাকতো ডেফিনেটলি আমি আপনাকে প্রশ্ন না করে ডিরেক্ট তুলে নিয়ে যেতাম। And then সেটা কোশ্চেন সেশন না হয়ে হতো ইন্টারোগেশন। গট মাই পয়েন্ট? তার মানে এই বিষয়ে আপনার সাথে কথা বলতে আমি বাধ্য নই, তাই তো? সরি, আমার ক্লাস আছে, আপনি এখন আসুন। ও, নাইস মিটিং ইউ মিস্টার ইমরান। প্লিজ ডু ইউর ডিউটি। সি ইউ। টেক কেয়ার। ও, এনিওয়ে,
মিস্টার ইমরান, কোঅপারেট করলে খুব ভালো করতেন, পরে কিন্তু আফসোস করবেন। পরিতোষ, কানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? স্যার যাচ্ছি স্যার। আরে বর্ষা ম্যাডাম, আসেন আসেন। সাইফ স্যার নেই? স্যার আছে, আসেন। ও বর্ষা, প্লিজ কাম। এইটা বেডরুম? আরে বসো না। বেডরুমে বেড কোথায়? এটাই তো। স্যারের তো কোনো বেডরুম নাই, স্যার তো ঘুমাই না, বেড দিয়ে কি হবে? এনিওয়ে, বসো। ও আই এম সরি, প্লিজ সিট ডাউন। তারপর কি খবর? তুমি যেন কি ইম্পর্টেন্ট কথা বলবে? আমি বলতে চাচ্ছিলাম যে আমি সুমির কিছু ফ্রেন্ডের সাথে কথা বলেছি, তো কথা বলে জানতে পারলাম সুমি আর ইমরান যখন সম্পর্কে ছিল তখন ইমরানের মোনা নামের আরেক মেয়ের সাথে সম্পর্ক হয়। মোনা আবার ওদের জুনিয়র ছিল। তো এটা যখন সুমি জানতে পারে তখন ওর ইমরানের সাথে ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপ হওয়ার পর ইমরান মোনাকে বিয়ে করে। সম্পর্ক খুব বেশি দিন টিকে নাই, 2 বছর। হ্যাঁ, মনে হয় 2 বছর পর আসলে ওদের ডিভোর্স হয়ে যায়। সো এখন আমার মনে হয় আমরা যদি আসলে মোনার সাথে কথা বলি তাহলে সুমি আর ইমরানের ব্যাপারে সব ধরনের ইনফরমেশন পেয়ে যাব। তো আমাদের মোনার সাথে কথা বলা দরকার। আমরা মোনার সঙ্গে কথা বলে দেখতে পারি, বাট আমরা না, তুমি। মানে একটা মেয়ের কাছ থেকে একটা প্রপার ইনফরমেশন কালেক্ট করা শুধুমাত্র একটা মেয়ের পক্ষেই সম্ভব। ইয়েস, ইউ ক্যান ডু দিস। ইউ ক্যান ডু ইট। আপনি কিভাবে আশা করলেন যে আমি আমার একান্ত ব্যক্তিগত বিষয় সবাইকে বলে বেড়াবো? আপু প্লিজ, এটা একজনের বাঁচা মরার প্রশ্ন। একটা নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যাবে আপু। সরি, আমি আসলে আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপু দেখেন, আমি কোনো সাংবাদিক বা পুলিশ না, আপনার কথা এর বাইরে যাবে না। আমি জানি একটা মেয়ের জন্য তার প্রাইভেসি কতটা নেসেসারি আপু। আই সেড আই এম সরি, আই ক্যান্ট হেল্প ইউ। আপু আপনার হাজব্যান্ড? এক্স হাজব্যান্ড। হ্যাঁ, আপনার এক্স হাজব্যান্ড, আমি জানি তার স্বভাব অনেক খারাপ। সে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে এবং এখনো করছে। আপনি কি চান আপনার মতো অনেক মেয়ের জীবন নষ্ট হোক? সুমি আপুর সাথে ওর সম্পর্কের বিষয়টা ও আমার কাছে গোপন করেছিল। পরে আমি জানতে পারি ইমরান আমাদের দুজনের সাথেই চিট করছে। সুমি আপুর সাথে ওর ব্রেকআপ হয়ে যায়। ইমরান আমার হাত ধরে প্রচণ্ড কেঁদেছিল সেদিন। ওয়াদা করেছিল আর কখনো কোনো মেয়ের সাথে সম্পর্কই করবে না। ও ছিল আমার ফার্স্ট লাভ। পাগলের মতো ভালোবাসতাম। ভেবেছিলাম ভালোবাসা দিয়ে হয়তো ওকে চেঞ্জ করে ফেলব, দুজনে বিয়েও করে ফেলি। তখনও বুঝতে পারিনি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। বিয়ের ঠিক পরেই বুঝতে পারলাম ও অনেক মেয়ের সাথেই সম্পর্ক করছে। কিন্তু শেষে এমন একটা ঘটনা জানতে পারলাম যে ওকে ডিভোর্স না দিয়ে আর পারলাম না। কি ঘটনা আপু? বিয়ের পরেও ইমরান আর সুমির সম্পর্ক ছিল। আমি একটা জিনিস বুঝলাম না যে সুমি ম্যাডামের মতো একটা মেয়ে ইমরানের সাথে কেন আবার সম্পর্কে জড়ালো। মানে এটা তো একটা লম্পট লোক। সে একটা টিচার এবং একটা টিচার হয়ে স্টুডেন্টদেরকে যে পরিমাণ হ্যারাস করে আর মেয়েদেরকে একটা এমন সিচুয়েশনে ফেলে দেয় যে মেয়েদের ওখান থেকে আর বের হওয়ার উপায় থাকে না। ওর স্ট্রেংথকেই ওর উইকনেস বানাতে হবে এবং সেটার জন্য তোমার হেল্প প্রয়োজন। আমি কি করব? এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আসলে
দুপুরের খাবার একা খেতে একদম ভালো লাগে না। সবসময় একটা ফ্রেন্ড থাকে, আজকে সে অন্য কাজে ব্যস্ত, তাই ভাবলাম এখানে বসে খাই। শিওর, ওয়াই নট। থ্যাংক ইউ। আমি এখানেই জব করি। আপনি কোথায় আছেন? আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাই জানেন, টিচিং প্রফেশনটা আমার এত পছন্দ। মানে টিচাররা এত মহান হয়, স্টুডেন্টদের জন্য এত স্যাক্রিফাইস করে। সত্যি তাই, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। Your place or my place? Your place? উফ, আমার না তর্স হচ্ছে না। আমার বাসা তো অনেক দূর। Fine. Then my place? ওকে, Let's go. oh shit! ওয়েলকাম টু মাই হোম, ইমরান। বলো কেন ডেকেছো? সুমি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি কোনোভাবেই তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্রতি মুহূর্তেই তোমার কথা মনে পড়ে। ইটস টু লেট, উই বোথ আর ম্যারিড। মোনাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এখন এই ভুল নিয়ে আমাকে সারা জীবন পার করতে হবে। আমি পাচ্ছি না আর। সুমি, আই ওয়ান্ট ইউ ব্যাক ইন মাই লাইফ। প্লিজ, আই বেগ ইউ। অর্ক আমার হাজব্যান্ড, আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ট্রাস্ট করে। আমি আমার হাজব্যান্ডের ট্রাস্ট ভাঙতে পারবো না। দেখো, আমি আর কিছু চাই না। একটা আবদার আছে তোমার কাছে, প্লিজ। কি আবদার? সুমি আর আমার ভার্সিটির লাইফ থেকে প্রেম ছিল। পরে কোনো একটা কারণে ব্রেকআপ হয়ে যায়। আমিও বিয়ে করে ফেলি, আর সুমিও বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের পর আমি আমার ওয়াইফকে নিয়ে অত সন্তুষ্ট ছিলাম না, আর সুমির হাজব্যান্ডও দেশের বাইরে ছিল। এই অবস্থায় আমি আবারও সুমির কাছে যাই। পুরনো স্মৃতি, ভার্সিটির প্রেম, এগুলো মনে করি, ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করি। তোমার মনে আছে সেই দিনগুলোর কথা? আমি আর তুমি সারা শহর ঘুরে বেড়াতাম। আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল সেগুলো। এই যে দেখো ঘড়িটা, তোমার দেয়া ঘড়িটা এখনো টিকটক টিকটক শব্দ করলে তোমার কথা মনে পড়ে। আমি আরেকবার তোমার কাছে চাই সেই দিনটা। তারপর মরে গেলেও আমার কোনো আফসোস থাকবে না। সুমি, প্লিজ আমাকে আরেকটা দিন দাও। প্লিজ আমাকে একটা বার সময় দাও। আমি কথা দিচ্ছি তোমাকে আর ডিস্টার্ব করব না। প্লিজ।
পেরেছিলাম। ও আমিও বুঝতে পারিনি কোথা থেকে কি হয়ে গেল। অর্ক আমাকে অনেক বিশ্বাস করে, অনেক বড় পাপ করে ফেলেছি। পাপ কেন হবে? তোমার আমার ভালোবাসার সম্পর্ক ছিল, তাই না? এটাতে পাপ নেই সুমি। ইমরান শোনো, তোমার আর আমার মাঝে আজকে যা কিছু হয়েছে তা যেন শুধু তুমি আর আমি জানি। আর আজকের পর থেকে তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। আর ছাড় দেয়ালের মাঝে যা কিছু হয়েছে প্লিজ কাউকে বলো না। তুমি নিশ্চিন্তে থাকো, নো প্রবলেম। এই কথা কেউ জানবে না। এটা নিয়ে মন খারাপ না। তারপর কি হয়েছে? এর মধ্যে অর্ক ফিরে আসে দেশে। অর্কর সাথে সুমির সংসার খুব ভালোই চলছিল। এদিকে মোনা যেন কিভাবে সবকিছু টের পেয়ে যায়। অ্যান্ড ফাইনালি মোনার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। মোনা চলে যাওয়ার পর আমার মাথা খারাপ হয়ে যায়। আমি সুমি সুখ সহ্য করতে পারছিলাম না। আর সুমি জানতো না আমি ওর ভিডিও করে রেখেছিলাম। ও মানে বাসাটা সুন্দর না? সবকিছু তোমার পছন্দের? হ্যাঁ, না মানে অনেকদিন পর তোমাকে পেলাম তো। কাছে এসো, আসো না। ওয়ালাইকুম আসসালাম। উফ, তুমি প্লিজ আমার ভিডিওটা ডিলিট করে দাও। ভিডিও একটা সত্যি ডিলিট করতে পারি, কি শর্ত? যদি তুমি আমাকে প্রতি মাসে টাকা দাও। কি জি। টাকা? কত টাকা? 30,000 টাকা। ইমরান, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোনো ইনকাম করি না, এত টাকা আমি প্রতি মাসে কোত্থেকে দিব? তুমি ইনকাম করো না, তোমার হাজবেন্ড তো ইনকাম করে। এরপর থেকে সুমি আমাকে রেগুলার টাকা পাঠিয়েছে। এমনকি যে মাসে সুমি মারা যায় সেই মাসেও টাকা দিয়েছে। কিন্তু আমি কখনোই অর্ককে সুমির বিষয়ে কিছু বলিনি। এবং সুমিকে কেন অর্ক মেরে ফেললো আসলে আমি এটা জানি না। হতে পারে কোনোভাবে অর্ক এই ভিডিওর কথা জেনে যায়। প্রতিদিন কই যাও? অফিস বাদ দিয়ে আজকে তোমারে দেখতেছি খারাপ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। উনি কি প্রায় আসেন দেখি? সাইফ হাসান অর্ক রহমান। কত চাল। থ্যাংক ইউ। আর মাত্র একটা দিন, তারপর আমার ভাগ্য নির্ধারণ করবে একটা পাকা চুলের বুড়ো। You mean the judge? Yes.
ওনার আর কি দোষ? তুই তো নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছিস। উনি তো শুধুমাত্র দরজাটাকে ওপেন করে দিচ্ছেন। হ্যাঁ, অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে। দেখ করবো, তুই কি করছিস সেটা আমি জানি না, কিন্তু কেন করছিস সেটা আমি জেনে ফেলেছি। বাহ, তুই কি জানলি শুনি? অর্ক শোন, স্কলারশিপ পেয়ে তুই যখন অ্যাব্রড গিয়েছিলি, এক্স্যাক্টলি সেই সময়টাতেই ইমরান এবং সুমির পুরনো সেই সম্পর্ক আবারও নতুন করে স্টার্ট হয়। কিন্তু তুই যখন দেশে ফিরলি, সুমি সবকিছু ভুলে শুধুমাত্র তোকে আঁকড়ে ধরে সারাটা জীবন কাটাতে চেয়েছিল। বাট দ্যাট ব্লাডি ইমরান তার গোপনে ধারণ করা ভিডিও সুমিকে দেখিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করলো। আমি ডেফিনেটলি শিওর যে ওই রাতের কথা তুই জেনে গেছিলি, অ্যান্ড দ্যাটস ওয়াই তোদের মধ্যে সেদিন ঝগড়া হয়। Am I right? বাহ, সেই গুরুদার ব্রেইন। কি সুন্দর করে পাজেলটা মিলিয়ে ফেললি। তাহলে দোস্ত, পাজলের শেষ ঘটা মিলিয়ে দে। সুমি কিভাবে মারা গেল? অর্ক, অর্ক শোনো, অর্ক প্লিজ, আমার ভুল হয়ে গেছে। কোনো একটা দুর্বল মুহূর্তে কখন যে কি হয়ে গিয়েছে আমি তো জানতাম না। ইমরান সব ভিডিও করে ফেলেছে। এই ভিডিওটার কারণেই তো আমার জানা হলো, না হলে তুমি আমাকে সারা জীবন চিট করে গেলেও আমি টের পেতাম না। কি বলছো অর্ক তুমি? ছি সুমি, ওই ঘটনার পর থেকে ইমরানের সাথে আমি সব যোগাযোগ বন্ধ করে ফেলেছি। সুমি, তুমি আমার সাথে যা করেছো একদম ঠিক করনি। এরপর তোমাকে আর ট্রাস্ট করা যায় না, কারণ আমি তোমার সাথে এই রিলেশন আর কন্টিনিউ করতে চাই না। আই নিড ডিভোর্স। অর্ক, তুমি কি পাগল হয়ে গেছো? অর্ক প্লিজ, আমাদের এতদিনে সাজানো সংসার, প্লিজ তুমি কোনো পাগলামি করো না। আমি পাগলামি করছি না, তুমি পাগলামি করছো। আমার ডিসিশন ফাইনাল। এখন অনেক রাত, তাই কিছু বলছি না। কালকে সকাল হলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। রাইট টাইমে তোমার কাছে আমার ডিভোর্স লেটার পৌঁছে যাবে। তুমি এসব কি বলছো অর্ক? আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। অর্ক, অর্ক, অর্ক শুনো প্লিজ, আমার কথাটা শোনো। অর্ক, অর্ক প্লিজ দরজা খোলো। অর্ক, আমি পাশের রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। অর্ক, সারা রাত ধরে অর্ক, সুমি দরজা দরজা খোলো। ধাক্কাধাক্কি করলো, প্লিজ। অনেক কান্নাকাটি করলো, তবু আমার মন করলো না। তুমি যা ভাবছো আমি তা দরজাটা খুলিনি নয়। একবারের জন্য। তোমাকে আমার অনেক কিছু বলার আছে, অনেক। তোমাকে ছাড়া আমি বাঁচবো না অর্ক, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি সব হারিয়ে তোমাকে পেয়েছি, আমি কি নিয়ে বাঁচবো অর্ক? ওই রাতে প্রচন্ড রাগে আমার মাথা কাজ করছিল না। আমি ভোরের দিকে একটু শান্ত হই, আমি ঠান্ডা মাথায় চিন্তা করি, সুমির এই অপরাধ হয়তো আমি ভুলে যেতে পারবো, কিন্তু আমার সাথে সুমির কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমি ভোরের দিকে যখন দরজা খুলে বের হলাম, আমি না সুমির কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। তারপর হঠাৎ পাশের রুমে চোখ যেতেই দেখি শান্ত হ। তারপর কি করলি? তারপর আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি ওর লাশ নিয়ে বসেছিলাম। সকালবেলা আমার ড্রাইভার মতন আসলো, ও আমার ব্যাপারটা দেখলো। তোকে তো আমি আগেই বলেছি আমার খুব বিশ্বস্ত। স্যার, চলেন আমরা দুইজনে মিলে লাশটা গুম করে ফেলাই। হ্যাঁ, কি বলছো এসব? না না, পুলিশ কোনোভাবেই বিশ্বাস করবে না স্যার যে ম্যাডাম আত্মহত্যা করছে। পুলিশ আপনারে খুনি সন্দেহ কইরা জেলে ঢুকাইব, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার,
এটা আমি কোনোদিন মাইনে নিতে পারবো না স্যার। স্যার একটু বোঝার চেষ্টা করেন স্যার। লাশ না পাওয়া গেলে কেউ কোনো কথা কইব না স্যার। ম্যাডামের কথা জিগাইলে আপনি কইবেন ম্যাডাম আপনার সাথে ঝগড়া করে ঘর থেকে বাইর হয়ে গেছে। স্যার আমার কথাটা একটু শোনেন স্যার। লাশটা নামাই দুজন মিল্লা উঠেন স্যার। স্যার চলেন। তাহলে তুই পুলিশের কাছে কেন বললি না সত্যিটা? কেন বললি না যে তুই খুনটা করিসনি? দেখ, আমি ডিভোর্স দিতে চেয়েছি বলেই তো সুমি আত্মহত্যা করেছে। ও তো আমাকে ছাড়া বাঁচতে চায়নি। আমি ঝোঁকের মাথায় লাশটা গুম করেছি ঠিকই, কিন্তু যখন ঠান্ডা মাথায় ভাবা শুরু করলাম আমার মধ্যে প্রচন্ড গিল্টি ফিলিংস আসতে শুরু করলো। ওকে আমি সরাসরি মারিনি ঠিকই, কিন্তু ও তো আমার কারণেই আত্মহত্যা করেছে। আমি না অনেকবার চেষ্টা করেছি আত্মহত্যা করতে, কিন্তু পারিনি। আমার পক্ষে সম্ভব হয়নি। সুমির মতো অত সাহস আমার নেই। তাই খুনের দায় মেনে নেওয়ার ডিসিশন নিলাম। ডিসিশনটা কখন নিয়েছিস? ধরা পড়ার পর? না, আগেই। আমি জানতাম আজ হোক কাল হোক পুলিশ সব জেনে যাবে। একদিন না একদিন আমাকে গ্রেপ্তার করবে। ড্রাইভার মতিন যাতে ফেসে না যায় তাই তাকে কিছু টাকা দিয়ে গা ঢাকা দিতে বললাম, আর আমি পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নিলাম। দেখ অর্ক, সুমির সুইসাইডটা টোটালি একটা অ্যাক্সিডেন্ট। এজ এ হাজব্যান্ড অন দ্যাট সিচুয়েশন তোর এই ধরনের রিয়াকশন হওয়াটা খুব স্বাভাবিক। ইনফ্যাক্ট তোর জায়গায় অন্য কোনো হাজব্যান্ড থাকলে ঠিক একই রকম রিয়াক্ট করতো। কিন্তু সেটা যে সুমিকে মৃত্যুর দিকে ঠেলে দেবে ওটা তো তোর জানার কথা না। ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট। হোয়াটএভার, আমি সুমির মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করি। আর সুমিকে ছাড়া আমি বেঁচে থাকতে চাই না। ওকে ছাড়া আমার লাইফ মিনিংলেস। Then do something that Shumi should be proud of. অর্ক, তুই তোর লাইফটাকে অনেকভাবেই মিনিংফুল করতে পারিস। যারা আত্মহত্যাপ্রবণ মানুষ তুই তাদেরকে ফিরিয়ে আনতে পারিস। তুই ওদের জন্য মোটিভেশনাল স্পিচ দিতে পারিস, ওদেরকে মোটিভেট করতে পারিস। তুই একটা কাজ কর না, তুই একটা অর্গানাইজেশন করে তোর। আমি জানি তোর সেই ক্ষমতা রয়েছে। সুমি তো চলেই গেছে, কিন্তু আর কেউ যেন সুমির মতো হারিয়ে না যায়। তুই সেটার জন্য কাজ কর। ইটস টু লেট, ইটস টু লেট বন্ধু, ইটস টু লেট। না দোস্ত, এখনো এনাফ টাইম রয়েছে। দেখ, পোস্টমর্টম রিপোর্ট কিংবা ফরেন্সিক রিপোর্টের কোথাও খুনের কোনো আলামত নেই। এই সুমির পরকে আর ইমরানের ব্ল্যাকমেইলিং সব কিছুর প্রুফ আমার কাছে রয়েছে। শুধুমাত্র তোর আদালতে সত্যিটা বলতে হবে। দ্যাটস ইট। আমার আরেকটা জিনিস লাগবে, ড্রাইভার মতিনের কনফেশন। ও কোথায় লুকিয়ে আছে সেই ঠিকানাটা আমাকে দে, বাকিটা আমি দেখছি। রাতে স্যারের বাসায় গাড়ি চাবি দিতে আইছিলাম, কিন্তু দরজা দাঁড়ায় শুনি চিল্লাচিল্লির আওয়াজ। বুঝতে বাকি রইল না যে ম্যাডাম আর স্যার ঝগড়া করতেছে। আমার ঘরের ভিতরে ঢুকার আর সাহস হয় নাই। অনেকক্ষণ দাঁড়ায় থেকে আমি আমার ঘরে ফিরে যাই। পরের দিন সকালে স্যারের বাসায় আইসা দেখি ম্যাডামের লাশ ঝুলতেছে ফাঁসিতে, আর স্যার পাথরের মতো শক্ত হয়ে বসে রয়েছে। স্যারে দেখে আমার খুব কষ্ট লাগছে। আমার এতে কোনো সন্দেহ নাই যে ম্যাডাম আত্মহত্যা করছে, কিন্তু পুলিশ তো স্যারের ঠিকই খুনি সন্দেহে জেলে ঢুকাইব। এই জন্য স্যারে আমি বুদ্ধি দেই, স্যার লাশটা সরায় ফেলেন। স্যার আমার বুদ্ধি দিয়ে লাশটা সরাইছে। সব দোষ আমার, স্যার কোনো দোষ নাই। সব দোষ আমার, সব দোষ আমার, সব দোষ আমার। আচ্ছা ঠিক আছে। শোন, ভয়
স্যার আছে না, এখন যা যা বলছি সব কিছু মনে রাখবি, ঠিক আছে? লেটস গো। এখন কি আসলো? ওকে ভেতরে নিয়ে যাও। হাই 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 দেখি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি? অনেকদিন অফিসে যাও না, তাই ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে আসি। স্যার এনিথিং এমার্জেন্সি? তেমন কিছু না। বাহ, সুন্দর বাসাটা, কি সুন্দর অফিস বানিয়ে নিয়েছো। ইনভেস্টিগেশন বোর্ড, কেস ফাইল, প্রিন্টার, চমৎকার, সুন্দর সুন্দর ওয়ার্ক স্টেশন। আরে পরিতোষ যে, আরে ওখানে লুকে আছে কেন? এদিকে আসো, এদিকে আসো। আর সাথে কে আছে? নিয়ে আসো, নিয়ে আসো। স্যার পরিতোষও আছে। সালাম আলাইকুম। কি পরিতোষ, স্যার? সবকিছু ঠিকঠাক চলছে তো? জি স্যার। স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার একটু তাড়া আছে, আমাকে এখন যেতে হবে। সাইফ, আমি জানি তোমার কিসের তারা। তোমার বন্ধু অর্ক রহমানের আজ কেসের ডেট। সাইফ, একটা ক্লোজড কেস, কোনো ধরনের অথরাইজেশন ছাড়া তুমি ইনভেস্টিগেশন করছো। আমি তোমাকে স্ট্রিক্টলি নিষেধ করা সত্ত্বেও তুমি কেসটাকে ইনভেস্টিগেশন করছো। তুমি পুলিশের কোড অফ কন্ডাক্টের 3টি রুলস অমান্য করেছো। স্যার আমার কাজ হচ্ছে ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়া, আর যারা ইনোসেন্ট তাদেরকে প্রোটেক্ট করা। এর জন্য যা যা করা প্রয়োজন আমি করবো স্যার। কোড অফ কন্ডাক্ট আমি এটা বুঝি না স্যার, এটা বুঝে আপনার দায়িত্ব। হাউ ডেয়ার ইউ! আই এম সরি স্যার, আই উইল এক্সপ্লেইন এভরিথিং টু ইউ লেটার, আই প্রমিস। নাও ডু দিস লাস্ট ফেভার টু মি স্যার, প্লিজ। সাইফ, তুমি এখনই এটা স্টপ করবে, আদারওয়াইজ আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। মাননীয় আদালত, সকল তথ্য প্রমাণ এবং সাক্ষী সাবুদ এটাই প্রমাণ করে যে আসামির কাঠগড়ায় দাঁড়ানো জনাব অর্ক রহমানই সেদিন তার স্ত্রী সুমি রহমানকে নিজের হাতে হত্যা করেছে। শুধু হত্যা করেই তিনি ক্ষান্ত হননি, স্ত্রী সুমি রহমানের লাশ গুম করেছেন তিনি। তারপর আইনের হাতে ধরা খেয়ে নিজের অপরাধবোধের কারণে খুনের সকল দায় তিনি স্বীকার করেছেন। তাই এই মামলায় আর কোনো সন্দেহের অবকাশ নেই। মাননীয় আদালত, কোনো আসামি যদি ভুলবশত কোনো অপরাধ করে থাকে তবে তাকে কোনো না কোনোভাবে সহানুভূতি দেখানো যায়, কিন্তু অর্ক রহমানের মতো একজন ঠান্ডা মাথার খুনির প্রতি বিন্দু মাত্র সহানুভূতি দেখানোর কোনো অবকাশ নেই। মহামান্য আদালতের কাছে আমার প্রার্থনা, আসামি অর্ক রহমানকে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক। দ্যাটস অল ইওর অনার। কি হলো, আসছে না কেন? আমরা 1 ঘন্টার বিরতি নিব। বিরতির পরে জুরি বোর্ড থেকে এই মামলার রায় ঘোষণা করা হবে। ইওর অনার, নতুন কিছু তথ্য প্রমাণাদি আপনার কাছে পেশ করছি। এবার দেখা যাবে। সাইলেন্ট। আদালতে কিছু নতুন তথ্য প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে, যা থেকে সুমি রহমানের মৃত্যু সম্পর্কিত নতুন কিছু বিষয় উঠে এসেছে। তাই মামলাটি পুনঃতদন্ত করা প্রয়োজন। আমি সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে অনুরোধ করব নতুন এই তথ্য ও প্রমাণের ভিত্তিতে মামলাটি পুনরায় তদন্ত করার জন্য। থ্যাংক ইউ। বাবা, মাকে একটু দেখো। ইউ আর ওয়েলকাম মিস বর্ষা। মা এখনো কেস এখনো শেষ হয়নি, লয়ার তো আছে, উনি দেখবেন অবশ্যই, এখনো রায় দেওয়া বাকি আছে।
সামান্য মনোমালিন্য থেকেই স্ত্রীর আত্মহত্যা, প্রচণ্ড কষ্ট আর অনুশোচনা থেকেই স্ত্রীর মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করতে থাকেন সাইকিয়াট্রিস্ট অর্ক রহমান। তাই নিজেও মৃত্যুর পথ বেছে নিতে চেয়েছিলেন। নিজ হাতে স্ত্রীকে খুন করার দায় স্বীকার করেন তিনি। ভালোবাসার এমন নজির বিশ্বের ইতিহাসে বিরল। কংগ্রেচুলেশন সাইফ, ইউ সেভড ইউর ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি তোমার আওতার বাইরে একটু এক্সট্রা চেষ্টা করো, তার জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আর শোনো, এই মাঝে মাঝে তুমি তোমার লিমিটটা ক্রস করে ফেলো, তার জন্যই তোমাকে আমি বাধা দিই। থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্টিং মি। শোনো, একটা গুড নিউজ আছে। কি স্যার? যে ব্যক্তি গুলিতে আহত হয়েছিল তাকে একটা সরকারি চাকরি দেওয়া হয়েছে। তাই নাকি স্যার? হ্যাঁ। কিন্তু তার পা, সে তো এই পা আর কোনোদিন ফিরে পাবে না স্যার। সাইফ, জীবনের সহস্র লক্ষ্য তুমি ভেদ করবে, তার মধ্যে একটু দুঃখ তো থাকতেই পারে। দিস ইজ কল্ড লাইফ। ঠিকই বলেছেন স্যার। এই ফাইলটা দাও। নিন স্যার। নতুন ফাইল, নতুন কেস। আশা করি এটাতেও তুমি সফল হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো অল মাচ দ্য বেস্ট মাই বয়। থ্যাংক ইউ। অভিনন্দন সাহেব। এতদিন পর তোকে আবার চেনা যাচ্ছে। জেলে থেকে যে আর যে অবস্থা করেছিলি, যা হয় আর কি। আসলে তোকে ধন্যবাদ দিলে খুব কম বলা হয়। তুই যদি না থাকতি আমি বাঁচার কোনো মোটিভেশনই পেতাম না। হয়েছে হয়েছে, চুপ কর। আই ডিড হোয়াট এ ট্রু ফ্রেন্ড শুড ডু। এই পৃথিবীকে তোর অনেক কিছু দেওয়ার বাকি আছে অর্ক। সো ডু সামথিং দ্যাট সুমি শুড বি প্রাউড অফ। আই উইল। তুই আমার জন্য যা করেছিস জাস্ট আনকম্পেয়ারেবল। অর্ক, আমি চাই তুই সবকিছু নতুন করে শুরু কর। আমিও চাই, বাট তার আগে একটা ব্রেক নিতে চাই। কোথাও যাওয়ার প্ল্যান করছিস নাকি? করছি। অস্ট্রেলিয়া যাব, ওখানে যাব, মাস 6 থাকবো, তারপর ফ্রেশ মাইন্ড নিয়ে বাংলাদেশে ব্যাক করব। দেন লাইফের সেকেন্ড ইনিংসটা শুরু করতে চাই। ভেরি গুড ডিসিশন। শোন, লাইফের ফার্স্ট ইনিংস যেমনই হোক না কেন, দ্য সেকেন্ড ইনিংস ম্যাটার্স দ্য মোস্ট। গট ইট? সো প্লে ইট ওয়াইজলি। আইল ট্রাই মাই বেস্ট। তোমার রেজাল্ট তো দেখলাম, তোমার অবস্থা তো খুবই খারাপ। ক্লাসে মনোযোগ দাও না ঠিক মতো, খালি প্রেম করে বেড়াও। টেনে টুনে সম্মানজনক ফেল করানো গেছে, কিন্তু ফেল তো ফেলই। আগের সেমিস্টারেও সেম সমস্যা। রিটেক নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্যার প্লিজ, রিটেক নিলে লাইফের একটা বছর নষ্ট হয়ে যাবে, আর বাসায় জানাজানি হলে খুব ঝামেলায় পড়ে যাব স্যার। একটু হেল্প করুন স্যার। আরে হেল্প করার জন্যই তো বসে আছি আমি। কিন্তু দেখো, প্রতি বছর একাই আমি তোমাকে হেল্প করি। তোমাকেও তো আমার হেল্প করতে হবে নাকি? কিভাবে হেল্প করব স্যার বলেন? কিভাবে হেল্প করতে হবে জানো না? বাহ 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 বাহ, সো সুইট। আমাদের ইউনিভার্সিটি লাইফে এই ধরনের পার্সোনাল টিউটোরিয়াল পাওয়ার সৌভাগ্য কখনই হয়নি আমার। মিস্টার ইমরান, ভেবেছিলাম সেদিনের পর আপনার চরিত্রটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি আপনি মানুষটাই খারাপ। আই এম গেটিং সারপ্রাইজড। আপনাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানিয়েছে কে? আপনি আবার কেন আসছেন? আপনি তো বলেছিলেন জবানবন্দি দিলে আমাকে হেল্প করবেন, আর ব্ল্যাকমেইল নিয়ে কোনো কথা বলবেন না। আরে না 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 না, আমি একদমই ব্ল্যাকমেইল নিয়ে কোনো প্রকার কোনো কথা বলতে আসিনি। আমি এসেছি আপনাকে ব্ল্যাকমেইল করতে। গট ইট মাই ডিয়ার? ও সিমি, ভিডিওটা ঠিক মতো করেছো তো? থ্যাঙ্কস ফর ইউর কোঅপারেশন। এতদিন আপনার নামে আমার কাছে বেশ কিছু কমপ্লেইন ছিল, কিন্তু এভিডেন্সের অভাবে আপনাকে ধরতেই পারছিলাম না। বাট নাও দ্য গুড নিউজ ইজ দ্যাট I have this strong evidence. Mr. Imran, you are under arrest. পরিতোষ স্যার। স্যারকে তো একটু খাতির যত্ন করতে হবে নাকি? অবশ্যই স্যার। তাহলে দাঁড়িয়ে আছো কেন? অ্যারেস্ট হিম। ইয়েস স্যার।
স্যার কি ব্যাপার পরিতোষ, তুমি এখানে? স্যার। এনি প্রবলেম? জি স্যার। কি হয়েছে? এই ইমরানের কাছ থেকে আমরা নতুন কিছু তথ্য পাইছি। কি তথ্য পেয়েছো? ওর অ্যাকাউন্টে প্রতি মাসে যে টাকা আসতো যে বেনামি অ্যাকাউন্ট থেকে, ওকে, ওই অ্যাকাউন্টটা আমরা ট্রেস করতে পারছি। গুড। এবং সারপ্রাইজিংলি ওই অ্যাকাউন্টের ওনার আপনার বন্ধু অর্ক। হোয়াট? কি বলছো তুমি এসব? জি স্যার। আর ইউ শিওর? স্টেটমেন্ট দেখেন। ফাক অফ ম্যান। তার মানে হচ্ছে অর্ক আগে থেকে সুমি এবং ইমরানের রিলেশনশিপ সম্পর্কে সবকিছু জানতো। জি স্যার। এখন আমি বুঝতে পারছি, এই 3 বছর আগে দাবা খেলাকে কেন্দ্র করে সুমিকে খারাপ মেয়ে বলায় সে আমার সঙ্গে কেন রিয়েক্ট করেছিল। হ্যাঁ স্যার। দ্যাট মিন্স প্রতি মাসে মাসে ব্ল্যাকমেইলিং এর মানিটা ওই পরিশোধ করত। জি স্যার। পরিতোষ, আমাদের যে কোনো মূল্যে হোক জানতে হবে সুমি যেদিন মারা গেছে সেই দিন ওদের কি নিয়ে ঝগড়া হয়েছিল। গট মাই পয়েন্ট? গট ইট স্যার, বাট নো আইডিয়া। আরে কিসের নো আইডিয়া? হাফ ইনফরমেশন নিয়ে আমার কাছে কেন আসো তুমি? সরি স্যার। পরশের মোবাইল বন্ধ। স্যার, আমি জানি আরেকজন আছে যে জানে ওই রাতে ঝগড়া সম্পর্কে। Who is this? Who is this? স্যার, ড্রাইভার মতিন। Call him right now. স্যার, কি নিয়ে ঝগড়া করছিল আমি জানি না। হই মিয়া, তুমি ওই দিন রাতে বাসায় গেছিলা, দরজার সামনে 5 মিনিট খাড়াইছিলা, ঝগড়ার আওয়াজ শুনছো। কি লয়ে ঝগড়া হইছে 2-1টা কথা কানে ঢোকে নাই? আমি ম্যাডামের আওয়াজই বেশি পাইছি। ম্যাডাম স্যারে কি জানে জিজ্ঞেস করতেছিল আর স্যার চুপচাপ সেগুলোর উত্তর দিতেছিল, তবে আমি কোনো কথা স্পষ্ট করে শুনি নাই। তার মানে এটা ঝগড়া না। একটা ঝগড়া হয় দুপক্ষের পার্টিসিপেশনে। এখানে একটা পক্ষ আরেকটা পক্ষকে স্ট্রেট চার্জ করছে, অনেকটা ইন্টারোগেশনও বলা চলে। কিন্তু এই ইন্টারোগেশন কি নিয়া? আচ্ছা মতিন, জি, ওদের তোমার ম্যাডাম তোমাকে থাপড় দিয়েছিল কেন? অ্যান্সার দে, বল। আসলে ম্যাডাম যেদিন আমার থাপ্পড় মারছিল তার আগের দিন রাতে স্যার বাড়িতে ফেরে নাই। পরের দিন সকালবেলায় ম্যাডাম আমরা জিজ্ঞেস করলো স্যার কই ছিল রাতে। আমি কইছিলাম আমি জানি না। আর এটা শোনার লগে লগে ম্যাডাম আমার থাপ্পড় মারছে। আমি আর কিছুই জানি না স্যার। তুই জানোস না? দেখ মতিন, আমি খুব ভালো করে জানি তুই তোর স্যারের খুব বিশ্বস্ত একজন মানুষ। এই হাতটা দেখছস? এই হাতটা তোর ম্যাডামের হাতের মতো এতটা কোমল না, যদি তোর ফেসের উপর একবার পরে তোর জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। দেখতে চাস? স্যার, স্যারের অফিসে ওই দিন রাতে একটা পার্টি ছিল। স্যার প্রচুর মদ খেয়ে মাতাল হয়ে যায়। এই অবস্থায় বাসায় গেলে কেলেঙ্কারি হয়ে যাইতো। তাই বর্ষা ম্যাডাম স্যাররে তার বাসায় নিয়ে যায়। ওই দিন স্যার বর্ষা ম্যাডামের সাথে রাত কাটাইছিল। স্যার, কি হয়েছে স্যার? অর্ক? সেদিন সুমির কারণেই গেমটা শেষ হয়নি। তাই অর্ক রিয়েল লাইফে আমার সঙ্গে গেমটা খেললো।
গেমটা খেলতে আমি বাধ্য হয়েছিলাম। সুমি আমার সাথে আগেও চিট করেছিল, মেনে নিয়েছিলাম, কিন্তু ইমরানের বিষয়টা না আমি আর মানতে পারিনি, কোনোভাবেই মানতে পারিনি। বাইরে হাসি মুখে থাকলেও আমার ভেতরটা প্রতিহিংসার আগুনে জ্বলছিল প্রতিনিয়ত। ওকে, ভুলে যাও, যা হবার হয়ে গেছে। এসব নিয়ে ভেবে আর কি হবে। বর্ষা আমাকে খুব ভালোবাসে, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আমি সাইকিয়াট্রিস্ট, তো মানুষের মনের খবর পেয়ে যায়। এক দুর্বল মুহূর্তে আমিও সাড়া দিই ওর ভালোবাসার আহ্বানে। কিন্তু বিষয়টা সুমি জেনে ফেলে। তারপর থেকেই শুরু হয় অশান্তি। সুমির অপরাধ অর্ক অনেকবার ক্ষমা করেছে, মাসে মাসে ব্ল্যাকমেলারকে টাকাও দিচ্ছিল, কিন্তু সুমি কিছুতেই অর্ককে ক্ষমা করতে রাজি হয়নি। ওই রাতে সুমি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, অর্ককে ডিভোর্স দিতে চায়। এক সময় রাগের মাথায় অর্ক কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। ইমরানকে নোংরা ভিডিওর জন্য প্রতি মাসে যে টাকা দিই তোর মনে নেই? মনে নেই? সুমি, এই সুমি, 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 কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম আমি? কি করলাম? আমি তো চাইনি, আমি তো তোকে মারতে চাইনি। সুমি, সুমি, ও মাই গড, সত্যি আমার মাথা কাজ করছিল না। আমি ভাবিনি সুমি এভাবে মারা যাবে। আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। তারপর আমি বর্ষাকে ফোন করি। হ্যালো। হ্যালো বর্ষা। হ্যাঁ বলো। আমি তো খুন করে ফেলেছি। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। বর্ষা, আমি পুলিশের কাছে সারেন্ডার করতে চাই। আমি যদি বলি যে সুমি সুইসাইড করেছে, সেটা পুলিশ কখনোই বিশ্বাস করবে না। ওরা তদন্ত করে ঠিকই বের করে ফেলবে। সেই সাথে এও বের করবে যে তোমার আর আমার রিলেশন আছে। দুজনেই ফেসে যাব। তাই আমাকে খুনের ব্যাপারটা স্বীকার করে নিতে হবে। তুমি কি পাগল? তুমি যদি এখন বলো তুমি খুন করেছো, তোমাকে বাঁচাবে কে? একজন আছে। বর্ষাকে পাঠালাম সাইফের কাছে। আমি স্বীকার করে নিলাম যে সুমিকে আমি হত্যা করেছি, কিন্তু আমি জানতাম সাইফ আমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। পালিয়ে কদ্দূর যাবি? দাবার গুটি তো দাবার কোর্টের মধ্যেই থাকবে। আমার চাল কিন্তু এখনো বাকি বন্ধু। চেকমেট। সাদা কালো মিশে থাকা জীবনের বাঁকে আটকা পড়েছি আমরা দাবার ছকে। কেউ নেই আপন, আজ সবাই স্বার্থপর।
16 গুটি ঘুরে বেড়ায় 64 ঘর, ছকেটে গুটি গুলো ঘর মতো সাজায়, প্রতি চালে জমে ওঠে সাদা কালো লড়াই। কেউ খেলে সাহসে, কেউ সাবধান, হাসি মুখে গেয়ে যায় বিষাদের গান। যতই করো অপলাপ, দিনকে বলো রাত, ভুল কোনো চাল দিলেই হবে কিস্তিমাত। যতই করো অপলাপ, দিনকে বলো রাত, ভুল কোনো চাল দিলেই হবে কিস্তিমাত। জীবনের সাদা কালো নিয়তির চাল, কেউ চলে মাটি ঘেসে, কেউ দেয় ফাল, কেউ দেখায় শক্তি আর কেউ বুদ্ধি। সিপাহীরাও রুখে দেয় রাজার গতি, মন্ত্রী যায় সব ঘরে, নেই কোনো মানা, চারিদিকে অসগজ কিস্তি রানা গুনা, গজ চলে কোনো গুণে অস্ত্র চলে আড়াই, কিস্তি চলে সরল রেখা থামাথামি নাই। যতই করো অপলাপ, দিনকে বলো রাত, ভুল কোনো চাল দিলেই হবে কিস্তিমাত। যতই করো অপলাপ, দিনকে বলো রাত, ভুল কোনো চাল দিলেই হবে কিস্তিমাত। মগজের এই খেলায় কে যেতে কে হারে, শেষ চালের আগে তা কেউ কি বলতে পারে। যতই করো অপলাপ, দিনকে বলো রাত, ভুল কোনো চাল দিলেই হবে কিস্তিমাত। যতই করো অপলাপ, দিনকে বলো রাত, ভুল কোনো চাল দিলেই হবে কিস্তিমাত। যতই করো অপলাপ, দিনকে বলো রাত, ভুল কোনো চাল দিলেই হবে কিস্তিমাত। যতই করো অপলাপ, দিনকে বলো